এই ছবিটা একবার দেখুন ভাই, কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। প্রথম দেখাতেই যে কেউ কিন্তু এটি বিশ্বাস করে নেবে। সো আপনি যদি আপনার ফটো থেকে এরকম একটা ছবি বানিয়ে আপনার বন্ধুদের দেখান, তাহলে তো তারা অবাক হয়ে যাবে। সো আপনি কিভাবে আপনার ফটো থেকে এরকম আকর্ষণীয় একটা ছবি বানাতে পারেন দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আমাদেরকে ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন, সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে এসে লিখে দিবেন জেমিনি। সো আপনারা জেমিনি লিখে সার্চ করলে প্রথমেই অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটা প্রত্যেকটা ফোনেই ইনস্টল করা থাকে। আপনি এখান থেকে জাস্ট আপডেট চাইলে আপডেট করে নেবেন। অ্যাপসটা ওপেন করবেন, এরপরে এখানে আপনাকে লগ ইন করতে বলবে। সো আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে এখানে লগ ইন করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখান থেকে প্রথমেই এই ইমেজ অপশন একটা টাচ করবেন। এবার এখানে প্লাস অপশনে টাচ করে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ক্যামেরা, গ্যালারি, ফাইলস অ্যান্ড ড্রাইভ। সো আমরা এখান থেকে জাস্ট গ্যালারি অপশনে টাচ করে আমাদের ছবি নিয়ে আসবো। সো এখানে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন যেখানে আপনার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট এই ছবিটি সিলেক্ট করে দিলাম, এখানে ডান অপশনে টাচ করলাম। এবার এখানে এই প্রম্পটটি লিখে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রম্পট লিখে দিলাম, যে প্রম্পটটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখান থেকে জাস্ট এবার এই সেন্ড অপশনে টাচ করব। সো দেখতে পাচ্ছেন প্রম্পটে আমি লিখে দিয়েছি, এই যুবকের একটা মূর্তি শহরের মাঝে বানানো হচ্ছে। যুবকটি টি শার্ট এবং প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে। মূর্তিটি অনেক বড় এবং মানুষজন বাঁশের সাহায্যে উপরে উঠে মূর্তি বানানোর কাজ করছে। শরীরের নিচের কিছু অংশের কাজ বাকি আছে, রড সিমেন্ট দিয়ে বানানো হবে কাজ। অর্থাৎ আপনি যত সুন্দরভাবে একটি প্রম্পট গুছিয়ে লিখতে পারবেন, আপনাকে ঠিক তেমনিভাবে ছবি তৈরি করে দিতে পারবে এই এআই। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু রেডি, এবং ছবিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু বানিয়ে দিল। এভাবেই আপনারা মূলত এখানে ছবি বানাতে পারেন। এবার ছবিটি ডাউনলোড করার জন্য উপরে এই ডাউনলোড বাটনে টাচ করলেই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।